কার্গো ভাই 80 টাকা কেজি, করলা 50 টাকা, টমেটো 50 টাকা কেজি, মরিচ ভাই 60 টাকা কেজি, বরবটি ভাই 60 টাকা, ওগুলো 80 টাকা। গত বছরে কম আছে, গত বছরে অনেক কম আছে। তরকারি খাই না, গৃহস্থরা মরতেছে, 6 জন মরলে মরে গেছে স্টক করে জমন্টক। আজকে 8 তারিখ হেমন্তপুর বাজারে কাঁচামালের বাজার কেমন, কোন সবজির কেমন দাম সবকিছু দেখাবো। তো আপনারা যারা সবজির দাম জানতে চান, ঘরে বসে আছেন, তাদের জন্য এই ভিডিওটা আসলে। তো ভাই কি অবস্থা? ভালো ভাই, ভালো আছেন? জি। যে মরিচ কত করে? মরিচ ভাই 60 টাকা কেজি, 60 টাকা কেজি। বেগুন 60 টাকা কেজি, বেগুন 60 টাকা কেজি। এটা কি কাঁকরোল কত? কার্গো ভাই 80 টাকা কেজি, আর ওটা হচ্ছে বটবটি বটবটি কত? বটবটি ভাই 60 টাকা, আর টমেটো? 50 টাকা কেজি, টমেটো 50। আর করলা? করলা 50 টাকা, করলা। পটল? ওগুলো 80 টাকা। এটা কি? এটা কচুরমুখী, কচুরমুখী কত? এটা ভাই 100 টাকা কেজি, 100 টাকা কেজি। মূলা কত কেজি ভাই? মূলা ভাই 50 টাকা কেজি, আর শসা? 60 টাকা কেজি, শসা 60 টাকা কেজি। আর কি আছে জায়গা? ধুন্দল আছে, আর এই কহি আছে। কহিটা কত কেজি বড় ভাই? 50, 50। আর এই ধুন্দল? ধন্দলে 50, তো দেশি শসা 70, দেশি শসা 70। আর এই লাউ আছে, এগুলো তো 40, 40, 30, 50 এরকম। তো আপনার কি মনে হয় বাজারের দাম ঠিক আছে নাকি মানে বেশি দাম? না বাজার মোটামুটি দাম নাই, দাম গৃহস্থ পায় না, পয়সা কেমন পাবো আমরা? তো বেশি আনে গৃহস্থও তো মরে, আমরা তো বেশি পাই না, দেন অবস্থা। আপনি তো মানে পাইকারি আইনে বিক্রি করেন? হ্যাঁ, পাইকারি এনে বিক্রি করি। তো বর্তমান বাজার দাম যেরকম আছে, এটা তো মনে গত বছরের চাইতে কম আছে না বেশি আছে? গত বছরে কম আছে, গত বছরের চাইতে অনেক কম আছে। গত বছর তো রমজানে অনেক দাম ছিল, এবং দাম রমজানের ছিল। পরেও অনেক বেশি। হ্যাঁ, রমজানের মধ্যে দাম কমছে, তারপর তো দাম এখন কমছে। এটা মাঝখানে একটু বাড়ছিল, এনে আবার কমছে। খাই না, তরকারি খাই না। পাবলিক খাই কি তাহলে? হ্যাঁ, পাবলিক এনে বলে এই খাইবো, লেচু খাইবো, আম খাইবো, জাম খাইবো। আচ্ছা আচ্ছা, এটাই খাইবো। দেশীয় ফল আছে, এগুলা খাইবো নাকি? হ্যাঁ, তো ফল খাইবো। গৃহস্থরা মরতেছে, 6 জন মরলে মরে গেছে স্টক করে জমন্টক। কেন মরছে? যে পয়সা পায় না। তাই? হ্যাঁ, তো এত সার বিষের দাম বেশি। হ্যাঁ, বিষ একটা বোতল 300 350 টাকা লাগে। আচ্ছা মানে এক পাই বুঝতে হবে না, এক সিরিয়াল। আচ্ছা আচ্ছা। তাহলে সার বিষের যে দাম, এই হিসাবে তয় টাকার দাম নাই। মানে তরি তরকারি যে দামগুলো আছে, এই দামগুলো কিন্তু মানে বাংলাদেশে যারা আছে মধ্যবিত্ত বা গরিব, তাদের জন্য ঠিক আছে, কিন্তু যারা চাষবাস করে খেতে, তাদের জন্য কিন্তু দামটা ঠিক না, কারণ তাদের উৎপাদন খরচ অনেক বেশি হয়ে যায়। বেশি। এক কেজি ধুন্দল উৎপাদন করতে ধরেন 50 টাকা যদি হয়, হ্যাঁ, এখন বিক্রি করতে হয় কত? যদি এই দুন্দুলটা আনছি আমরা আনছি 1200 মন, 50 টাকা বেশি খরচ আছে। আচ্ছা আচ্ছা। আর 5 টাকা যদি আমরা লাভ না করি তাহলে কেমনে থাকবো? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, গৃহস্থরা পাইব, গৃহস্থকে 1500-1600 টাকা মন পড়ে যা, 40 টাকা গৃহস্থকে পড়ে যা। মানে উৎপাদনে? হ্যাঁ, উৎপাদনে সার বিষের দাম বেতাল। আচ্ছা আচ্ছা। না, এরকম হলে তো আসলে সম্ভব না। আমাদের যে যারা চাষিরা আছে, তারা কিন্তু আসলে মারা যাবো। ঠিক আছে, অলরেডি নাকি 6 জন মারা গেছে। ঠিক আছে, তো এই হলো পরিস্থিতি দেখতেছেন। যদিও সবজির দাম অনেক বেশি, সার্ভিসের দাম হলেও সমস্যা। ঠিক আছে, যদিও সবজির দাম অনেক কম, কিন্তু উৎপাদন খরচ অনেক বেশি হয়ে যেতেছে। আমাদের উচিত দেশে উৎপাদন করে বিদেশে রপ্তানি করা। কি করেন? জি। বিদেশে অন্য দেশে কিন্তু ধরেন আপনার সৌদি আরব, কাতার, কুয়েত, দুবাই, ঠিক আছে, এইসব দেশে কিন্তু সবজি মূলত হয় না। হ্যাঁ, আমাদের উচিত, আমাদের এরকম একটা ব্যবস্থা করা উচিত যে আমাদের দেশে উৎপাদন করে অন্য দেশে পাঠাবো প্লেনে, যাতে আমার কৃষকরা বাঁচতে পারে। ঠিক আছে, একটা সিস্টেম করা উচিত।